লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন, ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইন লিকুইড অর মল্টেন স্টেট। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন, ইলেকট্রিক্যাল কন্ডাকশন ইন লিকুইড অর মল্টেন স্টেট। তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম। প্রথমে আসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সেই পদার্থ যেগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয় এবং তড়িৎ পরিবহনে সক্ষম, এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে এটি বিশ্লিষ্ট হয়ে নূতন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয়। এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম, অর্থাৎ একে গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় রাখলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্যগুলি তাদের বিয়োজন মাত্রার ভিত্তিতে আংশিক বা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হবে। তাই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি তাদের বিয়োজন মাত্রার ভিত্তিতে কোনোটি আংশিকভাবে বা কোনোটি সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে আয়নে পরিণত হবে। আয়ন দুই প্রকার হয়। এক্ষেত্রে যে আয়নে বিয়োজিত হয়, দু প্রকার আয়নে বিয়োজিত হয়: ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। ধনাত্মক আয়নকে বলা হবে ক্যাটায়ন এবং ঋণাত্মক আয়নকে বলা হবে অ্যানায়ন। ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এর উদাহরণস্বরূপ বলা যেতে পারে হাইড্রোজেন প্লাস, সোডিয়াম প্লাস, NH4 প্লাস। আবার ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন OH মাইনাস, Cl মাইনাস, SO4 2 মাইনাস, এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন হাইড্রোজেন প্লাস, সোডিয়াম প্লাস, NH4 প্লাস, আর ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন হচ্ছে OH মাইনাস, Cl মাইনাস, SO4 2 মাইনাস। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে বা নাও হতে পারে। তাহলে যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়, সেখানে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়, এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে বা নাও হতে পারে। যেমন সোডিয়াম ক্লোরাইড NaCl, এটি একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এ থেকে যে আয়ন তৈরি হবে সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। আবার কপার সালফেট জলীয় দ্রবণে বিশ্লিষ্ট হয়ে কপার 2 প্লাস আয়ন এবং SO4 সালফেট 2 মাইনাস আয়ন উৎপন্ন করে। তাহলে এই দুটি উদাহরণ থেকে দেখা যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি বিশ্লিষ্ট হয়ে দুটি সমান, অর্থাৎ সোডিয়াম একটি এবং ক্লোরিন একটি আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান। আবার কপার সালফেট থেকে কপার 2 প্লাস সালফেট 2 মাইনাস আয়ন উৎপন্ন হয়েছে, এক্ষেত্রেও ক্যাটায়নের সংখ্যা এবং অ্যানায়নের সংখ্যা সমান। কিন্তু যদি আমরা H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের বিয়োজিত হতে দেখি, সালফিউরিক অ্যাসিড কি আয়ন উৎপন্ন করে সেটা দেখব H প্লাস SO4 2 মাইনাস। এখানে দেখছি ক্যাটায়ন হিসাবে দুটি আয়ন উৎপন্ন হয়েছে, H প্লাস, দুটি ক্যাটায়ন উৎপন্ন হয়েছে এবং একটি অ্যানায়ন উৎপন্ন হয়েছে। তাহলে আমরা দেখলাম তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো দ্রবীভূত বা গলিত অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়ন সমান সংখ্যক উৎপন্ন করতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা সমান হয় না। প্রতি ক্ষেত্রেই ক্যাটায়নগুলির মোট ধনাত্মক আয়নের আধান এবং অ্যানায়নগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান হয়। তাহলে বিশ্লিষ্ট যেভাবেই হোক না কেন, সমান সংখ্যার ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হোক বা অসমান সংখ্যার ক্যাটায়ন অ্যানায়ন উৎপন্ন হোক, কিন্তু প্রতি ক্ষেত্রেই আমরা যদি হিসাব করি তাহলে দেখব ক্যাটায়নগুলির মোট ধনাত্মক আয়নের আধান এবং অ্যানায়নগুলির মোট ঋণাত্মক আধানের পরিমাণ সমান হবে। যখন এগুলো আয়নে বিশ্লিষ্ট হবে ক্যাটায়ন এবং অ্যানায়নে, এবার ক্যাটায়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়। ক্যাটায়ন এটি ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন,
এটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত ক্যাথোডের দিকে ধাবিত হবে। অপরপক্ষে অ্যানায়ন, যেটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়ন, সেটি অ্যানোডের দিকে ধাবিত হবে। মনে করা যাক এই সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। আমরা দেখেছি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন করেছে। তাহলে এখানে ক্যাটায়ন হিসাবে সোডিয়াম প্লাস হয়েছে, এটি ক্যাথোডের দিকে যাবে এবং ক্যাথোড থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে, করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। Na প্লাস এটি ক্যাটায়ন, এটি ক্যাথোডে যাবে, ক্যাথোড থেকে একটি ইলেকট্রন গ্রহণ করবে এবং ধাতব সোডিয়ামে পরিণত হবে। অপরপক্ষে অ্যানোডে বিক্রিয়া হবে, ক্লোরিন মাইনাস, এটি একটি অ্যানায়ন, এটি অ্যানোডের দিকে যাবে, অ্যানোডে গিয়ে এর যে অতিরিক্ত ইলেকট্রনটি আছে এই ইলেকট্রনটি অ্যানোডে দিয়ে দেবে এবং এটি ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। এইরকম দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে Cl2 অর্থাৎ একটি ক্লোরিন অণু উৎপন্ন হবে। ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। আমরা জানি ধাতব পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন আধান বাহক হিসেবে কাজ করে মুক্ত ইলেকট্রন। আবার গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আয়ন তড়িৎ পরিবহন করে। যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় থাকে তখন তার মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন আয়ন তড়িৎ পরিবহন করে। তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে, আর গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আয়ন তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনের যে কোনো মুহূর্তে ক্যাটায়নের মোট আধান ও অ্যানায়নের মোট আধান পরস্পরের সমান হয়, তাই তড়িৎ বিশ্লেষ্যের নিরপেক্ষতা বজায় থাকে। তাহলে তড়িৎ পরিবহন যতক্ষণ চলতে থাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে, তাহলে যে কোনো মুহূর্তে যদি আমরা হিসাব করি তাহলে দেখব ক্যাটায়নের মোট আধান এবং অ্যানায়নের মোট আধান পরস্পরের সমান হয়। তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের হিসাব যদি আমরা করি তাহলে দেখব ক্যাটায়নের মোট যে আধান, অ্যানায়নের মোট আধান পরস্পর সমান হয়। তাই যতক্ষণ তড়িৎ বিশ্লেষণ চলতে থাকে তড়িৎ বিশ্লেষ্যের নিরপেক্ষতা বজায় থাকে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করব। নমস্কার।